6টা। আর আজকে সানডে, আজকে আমার পড়ানোর ছুটি। তোমরা তো জানো শনিবার আর রবিবার আমার পড়ানোর ছুটি থাকে। আর এই শনিবার আর রবিবার আমি আমার ছেলেকে কিছু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি, মানে চাউমিন, ম্যাগি, এগ রোল। তো যাই হোক, ও দেখো ওই যে বসে বসে ফোন ঘাটছে। আর এখন আমি বানাবো চাউমিন। তো চলো চাউমিনটাকে রেডি করে নিই, আগে সিদ্ধ করে নিই। চলো ফটাফট চাউমিন বানিয়ে নিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি চাউমিন, আর এখানে নেওয়া হয়েছে এই যে সস। তো সসটা ফ্রিজে ছিল বলে বার করে রেখে দিয়েছি। আর এখানে চলো চাউমিন নিয়ে নিয়েছি, আর চাউমিনটা বানানো শুরু করে দেয়। ওই যে ফোনও দেখছে, টিভিও দেখছে, দুটোই চাই। তো চলো চাউমিনটা বানানো শুরু করে দিই। আর আজকে বাইরে হয়েছে বৃষ্টি, দেখো বৃষ্টি হয়েছে, আবার রোদও উঠে গেছে। এই যে বৃষ্টিও হয়েছে, দেখো রাস্তা ভিজে, আবার রোদও উঠে গেছে। তো চলো ফটাফট বানিয়ে নিই চাউমিন। চলো রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরে দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াতে জল। এখানে চাউমিনের প্যাকেটটা কেটে নিয়েছি। এবার কড়াটার মধ্যে দেব কিন্তু নুনটা দিলে কিন্তু চাউমিনটা মানে একটা একটা হয়ে থাকবে, দলা পাকিয়ে যাবে না। আর তার সাথে দেব একটু সর্ষে তেল। তো চলো, নুন আর সর্ষে তেলটা দিলে চাউমিনটা কিন্তু একদম জড়িয়ে যাবে না। তো চলো জলটা ফুটে গেলে তারপরে দেবো এই যে চাউমিনটা। ফ্রেন্ডস দেখো এখানে আমার জলটা ফুটে গেছে। আর এখানে আমি ছোট কড়াতে সাদা তেল দিয়ে বরবটি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো বিনস আর গাজর দিতাম, যেহেতু যেই সবজি বাবুটা থেকে মিশে আসেনি, তো তার জন্য বিনসও নেই, গাজরও নেই। তার বদলে বিনসের বদলে দিয়েছি বরবটি, আর গাজর তো পাইনি, আর দিয়েছি পেঁয়াজ। আর এখানে রেখেছি দুখানা ডিম। আর চলো জলটা ফুটে গেছে, চাউমিনটা এবার দিয়ে দেবো। তো চলো এই পুরো চাউমিনটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো একটাই দেবো, আর একখানা আছে, আর এটা আমি এখন রেখে দেবো। তো চলো এরপর তারপর দেখা হচ্ছে। এখান থেকে কড়া থেকে কিন্তু আমি চাউমিনটা সিদ্ধ হওয়ার পরে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে কিন্তু এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার বরবটি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে বরবটি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর এখানে কিন্তু আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব। তো আমি দুখানা ডিম দিয়েছি, এর মধ্যে একখানা দিইনি, কারণ যেহেতু আমার ছেলে ডিমের চাউমিনটাই বেশি ভালোবাসে, এগ চাউমিন। তো তার জন্য কিন্তু আমি দুখানা ডিম দিয়েছি। ডিমগুলো কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নেবো, আর একটু খুন্তি দিয়ে এরকম করে কুচিয়ে নেবো। তো চলো তারপর দেখা হচ্ছে। তো আমি যে আলাদা বরবটি পেঁয়াজটা ভেজেছিলাম, তো সেটা কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। আমার এই ভিডিওটা দেখানোর কারণ এটাই, কারণ যাদের ঘরে হঠাৎ মানে গাজর বা বিনস না থাকবে, তারা হয়তো চাউমিন করবে না, কোনো প্রবলেম নেই। তার জন্য বরবটি আছে, বরবটি পেঁয়াজ আর ডিম দিয়ে করলেই কিন্তু যথেষ্ট। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য আমি একটু সামান্য হলুদ দিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা এর মধ্যে ঢেলে দেব। তো চাউমিনটা ঢেলে দিয়ে এবার আমি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তো চলো করে নিই, তারপর বাটিতে ঢেলে একদম তোমাদেরকে দেখাচ্ছি। তোমার জন্য কি বানিয়েছি দেখো। চাউমিন। হ্যাঁ ভালো লাগে। ডিম আছে? হ্যাঁ সস দিবি তো? হ্যাঁ 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 খুব ভালো। হ্যাঁ, তুমি যাও, তোমার জন্য নিয়ে যাচ্ছি। তো দেখো এখানে আমার চাউমিন রেডি হয়ে গেছে। আর এখানে আমি 3টে বাটি রেডি করে নিয়েছি, তোমাদের দাদার, ছেলে, বাবার। তো চলো ওদের চাউমিনটা এবার দিয়ে দিই। এখানে আমার ছেলের জন্য, এখানে তোমাদের দাদার জন্য, এখানে বাবার জন্য, 3 জনের জন্য চাউমিন রেডি করে নিয়েছি। আর আমার জন্য কিন্তু কড়াতে রেখে দিয়েছে, আমি এখন আর খাবো না, একটু বাদে খাবো। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু সস। তো সসটা ওপরে ছড়িয়ে দেব, বাবাকেও দেব, আর আমার ছেলেকে তো দিতেই হবে, কারণ ও তো সস দিয়ে অবশ্যই খাবে। তো চলো 3 জনের চাউমিন কিন্তু একদম রেডি। তো কীরকম লাগলো আমার চাউমিনের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু একদম রেডি। তো চলো দেখি এবার দিদি। আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি।